এক গরিব জেলে ও জাদুকরি মাছের অবিশ্বাস্য কাহিনী। অনেক আগের কথা, বাগদাদের এক ছোট্ট জনপদে রহিম নামের এক জেলে তার স্ত্রী এবং মেয়ে জয়নবকে নিয়ে বসবাস করত। একটি ভাঙাচোরা কুড়েঘর, বাইরে ঝুলন্ত মাটির লণ্ঠন আর ভেতরে ধোঁয়া ওঠা উনুন, এই ছিল তাদের সংসার। ভোর হতেই রহিম তার পুরনো জাল কাঁধে নিয়ে বেরিয়ে পড়ত। তখন তার স্ত্রী দরজায় দাঁড়িয়ে বলতো, খোদা তোমার হাতে বরকত দিন রহিম। কিন্তু আজ যখন সে সন্ধ্যায় ফিরল, তার ক্লান্তিতে ভরা মুখ আর চোখের হতাশা দেখে স্ত্রী সব বুঝে গেল। আজও সেই একই অবস্থা ছিল। রহিম দরজায় জালটা আছাড় মেরে ফেলে বলল, কি বলবো বিবি, আজকেও জালে মাত্র 2টো মাছ ধরা পড়েছে। সারা দিন রোদে বসে থাকলাম, কিন্তু ভাগ্য যেন আমার ওপর মুখ ফিরিয়ে নিয়েছে। বিবি কাঁপা কাঁপা হাতে একটি মাছ তুলে নিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, 2টো মাছ দিয়ে কি হবে রহিম? না আছে তেল, না মশলা, না আটা। জয়নবের অন্তত এক বেলার খাবারের কথা ভেবে বুকটা ফেটে যায়। রহিম নিঃশব্দে মাথা নিচু করে মাটিতে বসে পড়ল। তার হাতের রেখাগুলো যেন কঠোর পরিশ্রম আর ব্যর্থতার গল্প বলছিল। সে ধীরে ধীরে বলল, বিবি, আমি আর কি করতে পারি? অন্যদের জাল ভরে ওঠে, আর আমার জাল যেন দুর্ভাগ্যের এক পরিহাস হয়ে দাঁড়িয়েছে। কোনায় বসে পুরনো কাপড় সেলাই করতে করতে জয়নব বলল, আব্বা, সম্ভবত আপনার পুকুরটা বদলে ফেলা উচিত। শুনেছি বনের পাশের পুকুরটাতে অনেক মাছ পাওয়া যায়। রহিম মেয়ের দিকে তাকালো। তার চোখে আশার এক ক্ষীণ আলো ফুটে উঠল। হয়তো তুই ঠিকই বলছিস জয়নব, কাল আমি ওখানেই যাব। এই পুকুর তো শুধু হতাশাই দিয়েছে, হয়তো বনের জল রহম করবে। বিবি নিচু স্বরে বলল, যেও রহিম, কিন্তু সাবধানে থেকো। বনের পুকুর গভীর, আর মানুষের মন তার চেয়েও গভীর। রহিম মলিন হাসিতে উত্তর দিল, ভয় কিসের বিবি? ভয় তো সেই মনে থাকে যেখানে আশা বেঁচে থাকে। আমার ভয় তো অনেক আগেই খিদে গিলে খেয়েছে। সেই রাতে রহিমের চোখে ঘুম এলো না। ছাদ থেকে চুইয়ে পড়া বৃষ্টির ফোঁটার মাঝে সে আকাশের দিকে তাকিয়ে রইল। কোথাও একটা তারা জলজল করে উঠতেই সে ফিসফিস করে বলল, ইয়া আল্লাহ, শুধু একবার আমার পরিশ্রমে রহমত দান করো। বিবি আলতো করে তার কাছে এসে চুলে হাত বুলিয়ে বলল, রহিম, দুনিয়ার সবচেয়ে বড় মাছ হলো পরিশ্রম, আর সবচেয়ে বড় জাল হলো সাবার, অর্থাৎ ধৈর্য। যে সাবার ছেড়ে দেয়, তার ভাগ্যও তার থেকে মুখ ফিরিয়ে নেয়। রহিম চোখ বন্ধ করল। এই কথাগুলোতে শান্তি ছিল, কিন্তু পেটের খিদে সেই শান্তি বারবার ভেঙে দিচ্ছিল। জয়নব কোনায় বসে হাত তুলে দোয়া করছিল, ইয়া রহমান, ইয়া রহিম, আমার আব্বার জালে বরকত দিন। ভোরে ফজরের আজানের সাথে সাথে রহিম উঠে পড়ল, পুরনো জাল কাঁধে নিল, চটি পড়ে কিছু না খেয়েই বনের দিকে রওনা দিল। বাতাসের মাঝে গাছের পাতাদের মর্মর শব্দ শোনা যাচ্ছিল, যেন প্রতিটি পাতা আল্লাহর মহিমা প্রচার করছে। পথে সাবের নামে এক জেলের সাথে দেখা হলো। সে হাসতে হাসতে বলল, আরে রহিম ভাই, কোথায় যাওয়ার ইরাদা? এই জাল নিয়ে বনের পথ ধরলে যে? রহিম ক্লান্ত স্বরে বলল, হ্যাঁ সাবের, বনের পুকুরে গিয়ে ভাগ্যটা একবার যাচাই করতে যাচ্ছি। সাবের অট্টহাসি দিয়ে বলল, আরে রহিম, সময় যখন খারাপ থাকে তখন পুকুর কেন, সাগরও খালি হাতে ফেরায়। তোর ভাগ্যকে তো হয়তো খোদাও গুম পাড়িয়ে দিয়েছেন। রহিম কোনো উত্তর দিল না, মাথা নিচু করে এগিয়ে চলল। কিন্তু মনের ভেতরে সাবেরের কথাগুলো তীরের মতো বিঁধল। সন্ধ্যা নামার সময় সে বনের পুকুরে পৌঁছল। পানিতে ডুবন্ত লাল সূর্যের প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল। সে জাল ফেলল এবং ঘণ্টার পর ঘণ্টা বসে রইল। যখন জাল টানল, তখন আবারও সেই একই কপাল, মাত্র 2টো মাছ। রহিম মাছ 2টো হাতে নিল। তার চোখ ছলছল করে উঠল। সেই 2টো মাছ। পুকুর বদলালো, কিন্তু ভাগ্য বদলালো না। হয়তো আল্লাহ আমাকে কিছু বলতে চাইছেন, কিন্তু আমি বুঝতে পারছি না। সে ক্লান্ত শরীরে ফিরে আসছিল। পথে আবারও সেই সাবেরের সাথে দেখা। সে হাসতে হাসতে বলল, রহিম, বনের পুকুর কি তোর জন্য জান্নাত হয়ে গেল? রহিম কিছু বলল না, চুপচাপ পাশ কাটিয়ে চলে গেল। সাবেরের হাসির শব্দ পেছনে পড়ে রইল, কিন্তু রহিমের কানে তা প্রতিধ্বনিত হতে লাগল, তোর কপাল পোড়া রহিম। বাড়ি পৌঁছালে দেখল বিবি চৌকাঠে বসে তার অপেক্ষা করছে। সে 2টি মাছ সামনে রাখল এবং ক্লান্ত কণ্ঠে বলল, বিবি, আজও শুধু এই 2টোই, হয়তো এটাই আমার তাকদীর। বিবি কিছু বলল না, শুধু আকাশের দিকে তাকালো, আর সেই মাটির দিকে যেখানে বহু বছর ধরে আশার কোনো ফুল ফোটেনি। রাতে রহিম আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, হয়তো সত্যিই আমার ভাগ্য ঘুমিয়ে পড়েছে। ভোরে ঠান্ডা বাতাসে রহিমের চোখ খুলল। উনুন ঠান্ডা হয়ে পড়েছিল, আর বিবির মুখ বিষণ্ণতায় নুইয়েছিল। জয়নব চুপচাপ হাতে একটা শুকনো বাটি ধরে বসেছিল। রহিম তার দিকে তাকালো, কিছু বলতে চাইল, কিন্তু শব্দগুলো গলায় আটকে গেল।
সে উঠে জালটা নিল এবং চুপচাপ বেরিয়ে পড়ল। পেছন থেকে বিবির আওয়াজ এলো, রহিম, কিছু না খেয়ে বেরিও না। কিন্তু সে শুনেও না শোনার ভান করল। গলি দিয়ে যাওয়ার সময় সেই জেলেরা বসেছিল। সাবের তাকে দেখেই হাসতে হাসতে বলল, আরে রহিম ভাই, আবার চললে নাকি? মনে হচ্ছে বনের পুকুর রাতে তোমায় স্বপ্ন দেখিয়েছে। বাকি জেলেরা অট্টহাসি দিয়ে উঠল। রহিম কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর শুধু এতটুকু বলল, সাবের, হেসে নাও, হয়তো তোমার হাসিই আমার ভাগ্যের আওয়াজ। সে এগিয়ে চলল, কিন্তু পেছন থেকে আবার একটা কণ্ঠ ভেসে এলো, রহিম, যখন সময় সাথ না দেয় তখন মানুষের জেদ করতে নেই। রহিম থামল না। তার চলায় এখন বোঝা ছিল, কিন্তু চোখে জ্বলছিল এক নীরব আগুন। পুকুরে পৌঁছে সে জাল ফেলল এবং সারা দিন বসে রইল। সূর্য মাথার উপর উঠল, তারপর আবার হেলে পড়ল, কিন্তু পানির স্তরে একটি ঢেউ উঠল না। রহিম জাল টানল, একদম খালি। সে কিছুক্ষণ জালের দিকে তাকিয়ে রইল, তারপর মাটিতে বসে পড়ল। ইয়া আল্লাহ, এ কেমন পরীক্ষা! আমার জাল খালি, আমার ঘর খালি, আমার মনও এখন খালি হয়ে গেছে। তার চোখ পানিতে ভরে এলো। মাথা নিচু করে সে দীর্ঘক্ষণ চুপচাপ বসে রইল। হঠাৎ পেছন থেকে সেই সাবেরের কণ্ঠ শোনা গেল, কি হলো রহিম, আজ তো তোর জালে একটা মাছও নেই। আগে তো ভুল করে হলেও দুটো ধরা পড়ত, এখন খোদা সেই রহমতটুকুও কেড়ে নিয়েছেন। সাবের হাসতে হাসতে এগিয়ে গেল। বাকি জেলেরা মুচকি হেসে বলতে লাগল, রহিম, তোর কপাল এতটাই মন্দ যে তুই যদি সাগরেও জাল ফেলিস তবে পানিও ভয়ে পালিয়ে যাবে। রহিম মাথা তুলে তাদের দিকে তাকালো, কিন্তু মুখে কিচ্ছু বলল না, শুধু জালটা কাঁধে তুলে ক্লান্ত পায়ে বাড়ির পথ ধরল। বাড়ি পৌঁছালে দেখল বিবি চৌকাঠের উপর বসে আছে। তার চোখে ছিল প্রশ্ন, আর রহিমের চোখে উত্তর। বিবি শুধু এতটুকু বলল, কি রহিম, আজও কিছু নেই? রহিম ভেঙে পড়া গলায় বলল, একটাও না বিবি, একটাও না। জয়নব এগিয়ে এসে বলল, আব্বা, হয়তো অন্য কোনো কাজ চেষ্টা করে দেখা উচিত। রহিম মলিন হেসে বলল, মা, ভাগ্য যদি সাথ না দেয় তবে হুনরও বেকার হয়ে যায়। বিবি ভেজা চোখে বলল, রহিম, আমি আর জয়নব সকাল থেকে না খেয়ে তোমার অপেক্ষায় বসে আছি। রহিমের হাত থেকে জালটা পড়ে গেল। সে বসে পড়ল এবং দুই হাতে মুখ ঢেকে ফেলল। খোদার কসম বিবি, এখন আমার দ্বারায় আর কিছু সম্ভব হচ্ছে না। ভাগ্য হয়তো আমার নাম ভুলে গেছে। বিবির চোখও পানিতে ভরে এলো। জয়নব এগিয়ে গিয়ে বাবার হাত ধরে বলল, আব্বা, হিম্মত হারিও না, দেখো একদিনেই পরিস্থিতি বদলে যাবে। রহিম মাথা তুলল। চোখ ভেজা থাকলেও হাসিতে এক নূর ঝলমল করে উঠল। ঠিকই বলেছিস জয়নব, প্রতি রাতের পরেই ভোর আসে। হয়তো আমার ভোর এখনো পথেই আছে। সে উঠে দাঁড়ালো, জাল গুছিয়ে নিয়ে বলল, কাল আবার চেষ্টা করব। যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ চেষ্টা ছেড়ে দেওয়া গুনাহ। বিবি আর জয়নব তাকে যেতে দেখল এবং দরজায় কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। জয়নব পেছন থেকে ডাক দিল, আব্বা, আজ কিছু না খেয়েই আবার চলে যাচ্ছেন? রহিম থামল না, শুধু বলল, মা, যতক্ষণ জাল খালি ফিরে আসে ততক্ষণ রুটির ওপর আমার কোনো হক বা অধিকার নেই। সে এগিয়ে চলল, পুকুরে পৌঁছালো, জাল ফেলল। দিন গড়ালো, সূর্য ডুবল, কিন্তু পানি কোনো রহমত দেখালো না। জাল যখন তুলল তাতে টাদা ছাড়া আর কিছুই ছিল না। রহিম চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ল। খোদা, এটাও যদি পরীক্ষা হয় তবে সবরের সীমাও এখন তোমার কাছেই। ক্লান্ত পরিশ্রান্ত রহিম তবুও মনের ভেতরে এক হালকা আওয়াজ শুনতে পেল। চেষ্টাকারী কখনো ব্যর্থ হয় না। সে খালি হাতে বাড়ি ফিরল। বিবি কিছু জিজ্ঞেস করল না, জয়নবও কিছু বলল না। তিনজনের নীরবতা যেন একই যন্ত্রণার কথা বলছিল। রহিম মাটির দিকে তাকিয়ে বলল, বিবি, এখন হয়তো কারো কাছে সাহায্য চাওয়ার সময় এসেছে। বিবি মাথা তুলে বলল, কার কাছে রহিম? সে উত্তর দিল, আমাদের সুলতান জাফরের কাছে। লোক বলে তিনি বড়ই দয়ালু, হয়তো আমার এই অসহায়ত্ব দেখে কিছু দয়া করবেন। বিবির চোখে ভয় দানা বাঁধল, কিন্তু মুখ ফুটে কিছু বললেন না। জয়নব এগিয়ে এসে বলল, আব্বা যান, চেষ্টা করা গুনাহ নয়, হয়তো আল্লাহ তার মাধ্যমেই আপনার ফরিয়াদ শুনবেন। পরদিন সকালে রহিম উঠল, মাথায় পুরনো পাগড়িটা বাঁধল, ছেঁড়া কামিজটা সোজা করে দরজার চৌকাঠে রাখল। বিবি পেছন থেকে নিচু স্বরে বললেন, রহিম, সুলতান যাই বলুন না কেন, মাথা নিচু রেখো, দারিদ্র্যের মাঝেও ধৈর্য হারিও না।
রহিম মৃদু হেসে বলল, বিবি, গরিব মানুষের মাথা এমনিতেই নিচু থাকে। সে বেরিয়ে পড়ল। পথ ছিল দীর্ঘ, গাছপালা ধুলোয় ঢাকা। প্রাসাদের উঁচু দেওয়াল দেখে তার নিজের ছোট্ট কুঁড়েঘরটির কথা মনে পড়ল। তবুও সে পা থামাল না। দ্বাররক্ষী তাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখে জিজ্ঞেস করল, কে তুই? গরিব জেলে রহিম, সুলতানের সাথে দেখা করতে এসেছি। দ্বাররক্ষী হেসে উঠল, জেলে আসবে সুলতানের সাথে দেখা করতে? যা, তোর সময় খারাপ ঠিক আছে, কিন্তু সুলতানের সময় নষ্ট করিস না। রহিম বলল, আমিও তাই ভাবি ভাই, কিন্তু খিদে আমাকে ভাবতে দিচ্ছে না। দ্বাররক্ষী কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে বিরক্ত হয়ে বলল, যা, দরবারে যা, কিন্তু সুলতান যদি রেগে যান তবে তার দায় তোর। রহিম মাথা নিচু করে ভেতরে ঢুকে পড়ল। দরবারে চারিদিকে নিস্তব্ধতা। সুলতান জাফর নিজের তখ্তে বসেছিলেন, কপালে চিন্তার রেখা। রহিম পা বাড়িয়ে বলল, হুজুরে আলা, আমি রহিম, বাগদাদের পাশের এক ছোট্ট জনপদের জেলে। বেশ কয়েকদিন ধরে আমার জাল খালি ফিরে আসছে। ঘরে অভাব অনটন, বিবি বাচ্চা পেরেশান। আমি জানি আপনি দয়ালু, আমাকে সাহায্য করুন। সুলতান চোখ তুলে তাকালেন। তার চোখে ছিল এক শীতল ভাব আর কণ্ঠে অহংকার। তো আমি কি করব জেলে? রহিমের ঠোঁট কাঁপতে লাগল। হুজুর, একটি সুযোগ দিন, কোনো কাজ বা কোনো আশ্রয়। সুলতান হঠাৎ দাঁড়িয়ে গেলেন এবং কঠোর স্বরে বললেন, আমার কি এখন এতটাই খারাপ দিন এসেছে যে আমি প্রতিটি গরিবের বোঝা বইব? তোর ভাগ্য যদি তোর সাথে না থাকে তবে আমার থেকে কি আশা রাখিস? দরবারীরা একে অপরের দিকে তাকাতে লাগল। রহিম কিছুটা থতমত খেয়ে গেল, তারপর মাথা নিচু করে নিল। সুলতানের কণ্ঠ আরও কঠোর হয়ে উঠল, চল পালা এখান থেকে, আমার দরবারকে তো দুর্ভাগ্য দিয়ে অপবিত্র করিস না। আর শোনো সবাই, আজ থেকে কোনো গরিব এই প্রাসাদে প্রবেশ করবে না। দুজন প্রহরী এগিয়ে এসে রহিমকে দরবার থেকে ধাক্কা দিয়ে বের করে দিল। তার পেছনে প্রাসাদের দরজা সশব্দে বন্ধ হয়ে গেল। রহিম বাইরে মাটিতে আছাড় খেয়ে পড়ল। মাথার উপর প্রখর রোদ আর হৃদয়ে অন্ধকার। সে উঠে দাঁড়ালো এবং বলল, ই আল্লাহ, যদি তোমার ইবাদতের প্রতিদান এটাই হয় তবে আমি তবুও তোমার শুকরগাজার, কৃতজ্ঞ। একজন দরবারি যে বাইরে এসেছিল সে চুপচাপ রহিমের পাশে ঝুঁকে নিচু স্বরে বলল, ভাই, আজ যা ঘটল তা সুলতানের স্বভাবজাত নয়। আমি বহু বছর ধরে তার সাথে আছি। তিনি কখনো কোনো গরিবকে ফিরিয়ে দেননি। এই প্রাসাদে নিশ্চয়ই কোনো গোলমাল আছে। রহিম কিছু বলল না, শুধু মাথা নিচু করে চলতে লাগল। পা ধুলোয় ধূসরিত আর চোখ পানিতে ভেজা, কিন্তু হৃদয়ে এখনও বিশ্বাসের একটি রেখা অবশিষ্ট। যদি প্রাসাদের দরজা বন্ধ হয়ে গিয়ে থাকে তবে আল্লাহ নিশ্চয়ই অন্য কোনো দরজা খুলে দেবেন। সে ধীরে ধীরে তার কুঁড়েঘরের দিকে এগিয়ে চলল। বিবি দরজায় দাঁড়িয়েছিলেন। তিনি কিছু জিজ্ঞেস করলেন না, শুধু রহিমের মুখ দেখেই সব বুঝে নিলেন। রহিম বলল, বিবি, সুলতান সাহায্য তো করলেনই না, উল্টো দরবার থেকে বের করে দিলেন। বিবির দীর্ঘশ্বাস পড়ল। রহিম, তিনি আসল সুলতান হতে পারেন না। প্রকৃত দয়ালু হৃদয় এমন হয় না। রহিম বলল, হয়তো ভাগ্যই এখন প্রতিটি চেহারাকে অচেনা করে দিয়েছে। জয়নব কাছে এসে বলল, আব্বা, হতাশ হবেন না, দেখবেন একদিন সুলতানও আপনাকে চিনে নেবেন এবং আপনার পরিশ্রমের মূল্য দেবেন। রহিম হাসল, কিন্তু তার চোখ ছলছল করছিল। হ্যাঁ মা, তোর এই কথাটাই হয়তো আমার সাহস বাঁচিয়ে রেখেছে। সে আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করল, প্রতিটি বন্ধ দরজার পেছনে একটি রহস্য থাকে। হয়তো আমার ভাগ্য সেখানেই লুকিয়ে আছে। সূর্য ডুবো ডুবু। রহিম কুঁড়েঘরের বাইরে বসেছিল। বিবি ভেতরে স্তব্ধ হয়ে বসে আর জয়নব তার পাশে। তিনজনের নীরবতা যেন এমনভাবে থমকে ছিল যেন সময় নিজেই থেমে গেছে। রহিম বিবির দিকে তাকিয়ে বলল, বিবি, সুলতানের দরবার থেকে যে অভিজ্ঞতা নিয়ে ফিরেছি তাতে মনে হচ্ছে দুনিয়াও আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিবি নিচু স্বরে বললেন, রহিম, মন ছোট করো না। তকদিরের সাথে লড়াই করাই আসল বান্দার কাজ। আল্লাহ কারো সবর বৃথা যেতে দেন না। রহিম মাথা নিচু করল, কিন্তু তার বুকের ভেতরে যেন কিছু একটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। সে উঠে বাইরে চলে গেল এবং দীর্ঘক্ষণ অলিতে গলিতে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াল। গ্রামবাসীদের দৃষ্টি এখন তার উপর ব্যঙ্গ হয়ে পড়ছিল। সাবের এবং বাকি জেলেরা আড্ডায় বসে গল্প করছিল। রহিম পাশ দিয়ে যাওয়ার সময় সাবের উচ্চস্বরে বলল, আরে দেখ দেখ, এই তো সেই রহিম যে কাল পর্যন্ত সুলতানের কাছে সাহায্য চাইতে গিয়েছিল। বাকি সবাই হেসে উঠল। এখন তো শুনলাম সুলতান সব গরিবদের প্রাসাদ থেকে বের করে দেওয়ার হুকুম দিয়েছেন, আর এর কারণ কে? এই অলক্ষণে রহিম। রহিম থমকে দাঁড়ালো। সে তাদের দিকে তাকালো, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। সাবের আবার বলল, রহিম ভাইয়া, এখন আর এই পুকুরে আসিস না, পাছে তোর দুর্ভাগ্য আমাদের জালেও ভর করে। বাকি জেলেরা অট্টহাসি দিয়ে উঠল। কেউ বলল,
ওর ছায়াই অশুভ। অন্যজন যোগ করল, যার নসিব ঘুমিয়ে পড়েছে সে অন্যের নসিবও জাগাতে পারে না। রহিমের ঠোঁট শুকিয়ে কাঠ হয়ে গেল। সে শুধু এতটুকু বলল, ভাগ্য আমার, কিন্তু তা না তোমরা দিচ্ছ। কেউ ব্যঙ্গ করে বলল, আরে রহিম, সময় যখন খারাপ হয় তখন মুখ দিয়ে শব্দ নয়, শুধু দীর্ঘশ্বাস বের হয়। এখন তোর সময়টাই এমন। রহিম কয়েক কদম এগিয়ে গেল, কিন্তু তার চলন এখন ভারী হয়ে পড়েছে। প্রতিটি কদম যেন মাটিতে ধসে যাচ্ছিল। সে নিজেকে বলল, এখন আর এই পুকুরে আসব না, হয়তো সত্যি আমার ছায়াটাই দুর্ভাগা হয়ে গেছে। সে বনের দিকে রওনা দিল। পথ ছিল জনমানবহীন, কাঁটা ভরা মেঠো পথে তার পা রক্তাক্ত হয়ে গেল, কিন্তু সে ভ্রুক্ষেপ করল না। পুকুর পাড়ে পৌঁছে সে জাল ফেলল এবং বলল, ইয়া আল্লাহ, এটাই যদি শেষ চেষ্টা হয় তবে এতে রহমত দান করো। সে সারা দিন ওখানেই বসে রইল। সূর্য আকাশ থেকে নেমে গেল, কিন্তু পানির স্তরে নিস্তব্ধতা বিরাজ করছিল। রহিম ক্লান্ত হাতে জাল টানল, খালি। সে আবার ফেলল, আবারও খালি। তার চোখ পানিতে ভরে এলো। বিবি ক্ষুধার্ত, জয়নব, আর আমি এখানে মাছের আশায় বসে আছি। হে খোদা, তুমিই বলো এখন আমি কি করব। সে হাঁটুর উপর ভর দিয়ে বসে পড়ল। দুই হাত আকাশের দিকে তুলে মাটিতে মাথা ঠেকে কেঁদে ফেলল। শব্দ ভেঙে যাচ্ছিল, কিন্তু দোয়া চলছিল। হঠাৎ তার হাতে জালটা ভারী মনে হলো। সে চমকে উঠল। ধীরে ধীরে টেনে দেখল জালে সোনালি কিছু একটা চকচক করছে। সে কাছে গেল। একটি সোনালি মাছ আটকা পড়েছে, তার উজ্জ্বলতা যেন আকাশের আলো। রহিমের ঠোঁট কাঁপতে লাগল। ইয়া ইলাহি, এই কেমন মাছ? তুমি কি আমার ডাক শুনলে? সে মাছটি হাতে নিতেই হঠাৎ সেটি নড়ে উঠল এবং মানুষের স্বরে কথা বলল, হে মানুষ, যদি তুমি আমাকে ছেড়ে দাও তবে আমি তোমাকে এমন এক রহস্য বলবো যা তোমার ভাগ্য বদলে দেবে। রহিম ভয়ে পিছিয়ে গেল। আরে, তুই কথা বলিস কিভাবে? তুই কি কোনো জাদুকর্ণী? মাছটি বলল, না, আমি জাদুকর্ণী নই, আমি এক রহমত। আমাকে ছেড়ে দাও, তোমার সবরের পুরস্কার তুমি পেয়ে যাবে। রহিমের চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সে বলল, বিবি আর জয়নব ক্ষুধার্ত, আমি যদি তোকে ছেড়ে দিই তবে ঘরের উনুন আজকেও ঠান্ডা থাকবে। মাছটি বলল, আমার উপর ভরসা করো, আমাকে ছেড়ে দেওয়ার পর যখন তুমি আবার জাল ফেলবে তোমার জালে এত মাছ। রহিম কিছুক্ষণ চুপ থেকে বলল, যদি তোর কথা মিথ্যে হয় তবে আমি কসম খাচ্ছি আমি আর কোনোদিন কোনো মাছের ওপর বিশ্বাস করব না। সে ধীরে ধীরে মাছটিকে পানিতে ছেড়ে দিল। পানিতে একটি ছোট ঢেউ উঠল আর মাছটি অদৃশ্য হয়ে গেল। রহিম আবার জাল ছুড়ল, দম বন্ধ করে বসে রইল। কিছুক্ষণের মধ্যেই জাল এতটাই ভারী হলো যে পানি টকবক করতে লাগল। সে যখন টানল দেখল জাল মাছে কানায় কানায় পূর্ণ। রহিমের ঠোঁট কেঁপে উঠল, ইয়া রহমান, তোমার কুদরত অতুলনীয়। সে আকাশের দিকে তাকিয়ে বলল, বিবি, আজ আর না খেয়ে ঘুমোতে হবে না। সে জাল নিয়ে বাড়ির দিকে রওনা দিল। পথে সে বারবার সেই পুকুরের দিকে ফিরে তাকাচ্ছিল, যেখান থেকে তার আশা আবারও প্রাণ পেয়েছে। কাঁধ নুয়েছিল পরিশ্রমে, কিন্তু মন ভরেছিল এক নতুন প্রশান্তিতে। বিবি দরজায় বসেছিলেন, তাকে দেখেই উঠে দাঁড়ালেন। রহিম, আলহামদুলিল্লাহ, আজ তো তোমার চেহারায় অন্যরকম এক নূর দেখতে পাচ্ছি। রহিম জালটা নিচে রাখল। মাছে টইটুম্বুর। জয়নবের চোখ চকমক করে উঠল। বিবি কাঁপা কাঁপা হাতে মাছ গুনলেন এবং বললেন, এত মাছ, এটা কিভাবে হলো? রহিম বলল, বিবি, এক অদ্ভুত ঘটনা ঘটল। আজ আমার জালে একটি সোনালি মাছ ধরা পড়েছিল। যখন আমি ওটা ধরলাম, ওটা মানুষের গলায় আমাকে বলল, আমাকে ছেড়ে দাও, আমি তোমার তকদিরের দরজা খুলে দেব। আমি ভাবলাম এটা কোনো খেলা হবে, কিন্তু না জানি কেন মন বলল ওকে ছেড়ে দিতে। আর যখন আমি ওকে ছাড়লাম, জালটা এমনভাবে ভরে গেল যেন বছরের পর বছর ধরে থাকা ক্ষুধার জবাব মিলল। বিবি চুপ করে তাকে দেখলেন, তারপর বললেন, রহিম, দুনিয়ায় চমৎকার বলে কিছু নেই, সবটাই শিক্ষা। হয়তো আল্লাহ তোমার সবারের ধৈর্যের এনাম পাঠিয়েছেন। রহিম গভীর শ্বাস নিল। বিবি, মাছটি আমাকে বলেছিল আমি যখন ফিরব সে আবার আসবে এবং এক রহস্যের কথা বলবে। বিবি নিচু স্বরে বললেন, রহস্য? কেমন কথা বলছিল সেই মাছটি? রহিম বলল, ওর আওয়াজ ছিল মানুষের মতো, কিন্তু তাতে এমন এক নূর ছিল যা আমি আগে কখনো দেখিনি। সে বলেছিল, তুই এক জাদুকরের দেখা পাবি যে একটি কোকিলকে বন্দি করে রেখেছে। যদি তুই তাকে মুক্ত করতে পারিস তবে তোর ভাগ্য বদলে যাবে। এখন বুঝতে পারছি না বিবি, এসবের মানে কি? বিবি মাথা নিচু করে বললেন, রহিম, ওটা যদি সত্যি কোনো রহমতের মাধ্যম হয় তবে ওর কথা মেনে নিও। ভাগ্য কখনো কখনো অচেনা পথেও আসে। রহিম জয়নবের দিকে তাকালো। মা,
কাল আমি আবার ওই পুকুরে যাব, দেখব সেই মাছটি আবার ফিরে আসে কিনা। জয়নব মুচকি হাসল। আব্বা, আল্লাহ আপনাকে সালামাত রাখুন। আপনি যখন ফিরবেন ভালো কোনো খবর নিয়ে ফিরবেন। সকালে রহিম পুকুর পাড়ে পৌঁছল। পানি ছিল শান্ত, বাতাসও থমকে ছিল। সে জাল ফেলল এবং ঠিক ওই পারেই বসে রইল যেখানে কাল সোনালি মাছটি দেখা গিয়েছিল। কয়েক ঘন্টা কেটে গেল। হঠাৎ পানিতে হালকা ঢেউ উঠল এবং সোনালি আলো চকমক করে উঠল। সোনালি মাছটির সামনে এলো। রহিম, সে বলল, তুই সবর করেছিস, তাই এখন সময় এসেছে তোর ভাগ্য খুলে যাওয়ার। রহিম কাঁপা কাঁপা স্বরে বলল, তুই কে? মানুষের মতো কথা বলিস, কিন্তু দেখতে মনে হয় আসমানি কোনো মাখলুক। মাছটি বলল, আমি রহমত। এক সময় আমি মানুষ ছিলাম, কিন্তু এক জাদুকর আমাকে এই রূপে বন্দী করে রেখেছে। এখন তোর হাতেই আমার উদ্দেশ্য পূরণ হবে। রহিম স্তম্ভিত হয়ে শুনল, উদ্দেশ্য? কোন উদ্দেশ্য? বনের গভীরে একটি ধ্বংসাবশেষ আছে, মাছটি বলল। সেখানে কালন নামের এক জাদুকর থাকে। সে একটি কোকিলকে বন্দী করে রেখেছে, যে আসলে একজন মানুষ। যদি তুই সেই কোকিলটিকে মুক্ত করতে পারিস, তবে তোর ভাগ্য এমন বদলাবে যে দুনিয়া তোকে চিনতে পারবে না। রহিম ঘাবড়ে গিয়ে বলল, আমি এক গরিব জেলে, আর সে জাদুকর। আমার কাছে না আছে শক্তি, না আছে তলোয়ার, আমি তার সাথে লড়ব কি করে? মাছটি বলল, তোর কাছে ঈমান আছে রহিম। ঈমানে এমন শক্তি থাকে যা জাদুকরের মন্ত্র ভেঙে চুরমার করে দেয়। তুই যখন ওই ধ্বংসাবশেষে পৌঁছবি, সেখানে এক বৃদ্ধাকে পাবি। সে তোকে বলবে কিভাবে জাদুকরকে শেষ করতে হবে। রহিম কিছুক্ষণ ভাবল, তারপর বলল, যদি এসব সত্য হয় তবে আমি নিজের জান বাজি রাখব। আমার ঘরে ক্ষুধা আছে, কিন্তু মনে এখন আশাও আছে। মাছটি মাথা নুইয়ে বলল, মনে রাখিস রহিম, জাদুকরের প্রাণ একটি জিনিসে লুকিয়ে আছে। ওটা চিনে নেওয়াই হবে তোর জয়। আমি আর দেখা দেব না যতক্ষণ না তুই ওই কোকিল পর্যন্ত পৌঁছাস। এতটুকু বলে মাছটি পানিতে অদৃশ্য হয়ে গেল। রহিম দীর্ঘক্ষণ ওখানেই বসে রইল। সে আকাশের দিকে তাকিয়ে বলল, ইয়া আল্লাহ, তুমি যে পথে পাঠাচ্ছ সে পথে তুমিই আমার দিশারি হয়ো। বাড়ি ফিরলে বিবি জিজ্ঞেস করলেন, কি হলো রহিম? রহিম বলল, সে আবার এসেছিল। এখন আমাকে বনের সেই ধ্বংসাবশেষে যেতে হবে যেখানে এক জাদুকর থাকে। বিবির ঠোঁট কাঁপতে লাগল। রহিম, পাগল হয় না, ওখানে মৃত্যু আছে। রহিম শান্তভাবে বলল, বিবি, জীবনটাই যখন মৃত্যুর মতো হয়ে যায় তখন মৃত্যুকে আর ভয় কিসের? জয়নব চোখের পানিতে ভেজা, ছলছল চোখে বলল, আব্বা, তুমি ফিরে আসবে তো? রহিম তার মাথায় হাত রেখে বলল, যদি ফিরি তবে তোর কপাল বদলে যাবে মা। সেই রাতটা ছিল ভীষণ ভারী। বিবির চোখে ঘুম ছিল না। রহিম কোনায় বসে বসে তার পুরনো জালের দড়ি ঠিক করতে করতে বলল, কাল ভোরে আমি বের হব। ভাগ্যে যদি মৃত্যু থাকে তবে তাই সই, আর যদি রহমত থাকে তবে হয়তো তা এখন খুব কাছেই। সে উঠে দাঁড়িয়ে বিবির দিকে তাকালো। কিছু বলতে চেয়েও শব্দগুলো গলায় আটকে গেল। রহিম বলল, দোয়া করো বিবি, আল্লাহ যেন আমার নিয়তের সততা কবুল করেন। বিবির চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। জয়নব তার বাবার হাত শক্ত করে ধরল। সারা ঘরে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। ভোরের প্রথম আজানের সাথে সাথে রহিম বনের দিকে রওনা দিল। হাতে জাল নেই, এখন শুধু দৃঢ় সংকল্প। পা দুটো ভারী ছিল, কিন্তু দৃষ্টি ছিল অটল। ঝোপঝাড়ের মাঝ দিয়ে হাঁটার সময় তার কাপড় বারবার কাঁটায় আটকে যাচ্ছিল, কিন্তু সে পেছন ফিরে তাকায়নি। প্রতিটি কদমের সাথে বিবি আর জয়নবের স্মৃতি তার হৃদয়ে স্পন্দিত হচ্ছিল। কিন্তু এখন সে থামবার পাত্র নয়। সে ঘন্টার পর ঘন্টা হাঁটতে লাগল। পথ ছিল এবড়োখেবড়ো আর পাতায় ঢাকা। দুপুর হতে চলল, কপাল দিয়ে ঘাম ঝরছে, কিন্তু তার মুখে ছিল এক অদ্ভুত প্রশান্তি, যেন ভয় এখন পেছনে ফেলে এসেছে। হঠাৎ এক ক্ষীণ কণ্ঠ ভেসে এলো, কে তুই, যে এই বনে এভাবে ঘুরে বেড়াচ্ছিস? রহিম মাথা তুলে তাকালো। গাছের আড়াল থেকে এক বৃদ্ধা বেরিয়ে এলেন। সাদা চুল, চোখে এক স্নিগ্ধ নূর, হাতে একটি লাঠি। তিনি বললেন, বল বেটা, তুই কে? এই বনে মানুষ কম, ছায়া বেশি থাকে। রহিম বিনীত হয়ে বলল, আমি রহিম, এক গরিব জেলে। আমাকে এক সোনালি মাছ বলেছে যে এই বনে এক জাদুকর থাকে, আর তার কাছেই সেই রহস্য আছে যা আমার তকদির বদলে দেবে। বৃদ্ধা তার দিকে গভীরভাবে তাকালেন, তারপর হাসলেন। তুই সত্যিই এসেছিস? মানুষ তো তার নাম শুনেই কাঁপে, আর তুই এখানে এক ছেঁড়া জাল নিয়ে এসেছিস? রহিম বলল, আমি জাল নিয়ে আসিনি আম্মা, এখন আমার কাছে শুধু ভরসা আছে,
আর ভরসাই আমার হাতিয়ার। বৃদ্ধা তার দিকে কয়েক পা এগিয়ে এলেন। সেই মাছ কি নাম বলল? কালন? রহিম উত্তর দিল, হ্যাঁ। বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তাহলে তুই তারই পেছনে এসেছিস। শোন বেটা, কালন শুধু জাদুকর নয়, সে ঘৃণার পূজারী। সে বহু প্রাণ নিয়েছে, বহু আত্মাকে বন্দি করে রেখেছে। কিন্তু তুই যদি সত্য মন নিয়ে এসে থাকিস, তবে হয়তো তোর জন্য একটি পথ আছে। রহিম উৎসুক হয়ে জিজ্ঞাসা করল, কেমন পথ আম্মা? বৃদ্ধা লাঠিটা মাটিতে ঠুকে বললেন, ধ্বংসাবশেষের ভেতর সে দিনের বেলায় কখনো থাকে না। দুপুরের সময় সে বাইরে যায় শক্তি সঞ্চয় করতে। তখনই তুই ওখানে যেতে পারিস। কিন্তু জাদু থেকে বাঁচার জন্য তোকে বুটির পুকুরে গোসল করতে হবে। ওই পানিতে রহমত আছে, যা ন্যাক নিয়তকারীদের রক্ষা করে। রহিম বলল, বুটির পুকুর কোথায় পাব? বৃদ্ধা আকাশের দিকে তাকালেন, তারপর আঙুল উছিয়ে বললেন, এই পথ সোজা চলে গেছে। যখন তুই গাছের সুবাসে এক মিষ্টি শীতলতা অনুভব করবি, বুঝে নিবি তুই পুকুরের কাছে পৌঁছে গেছিস। কিন্তু মনে রাখিস, যদি তোর নিয়ত সামান্যতম টলে যায়, তবে ওই পানিই তোকে ভস্ম করে দেবে। রহিম মাথা নিচু করে বলল, আম্মা, আমার নিয়ত পরিষ্কার। আমি আমার পরিবার আর আমার মেয়ের জন্য বাঁচছি। বৃদ্ধা হাসলেন, কিন্তু তার চোখে ছিল করুণা। তুই আলাদা রহিম, তোর ভেতরে ভয় নয়, বরং যন্ত্রণা কথা বলে। আর যন্ত্রণাকতর মানুষরাই আল্লাহর নিকটবর্তী হয়। এখন যা, কিন্তু খেয়াল রাখিস, ধ্বংসাবশেষের ভেতরে কোকিলটি তোর সাথে কথা বলবে। তার কথা শুনিস, কারণ সেই তোকে আসল রহস্য বলবে। রহিম নিচু হয়ে তার হাত ছুল। দোয়া করবেন আম্মা? তিনি রহিমের মাথায় হাত রেখে বললেন, খোদা তোর সহায় হন বেটা। যদি তুই জিতে যাস, তবে শুধু তোর নয়, বহু আত্মার মুক্তি হবে। রহিম গভীর শ্বাস নিয়ে এগিয়ে চলল। তার পেছনে বাতাসে সেই বৃদ্ধার কণ্ঠস্বর দীর্ঘক্ষণ প্রতিধ্বনিত হতে লাগল। মনে রাখিস রহিম, মন্দের জাদু তলোয়ার দিয়ে নয়, নিয়ত দিয়ে ভাঙে। পথ ছিল দীর্ঘ। গাছের শিকড়গুলো মাটি থেকে এমনভাবে জেগেছিল যেন কোনো লুকানো রহস্যের আঙুল। প্রতি কদমে ঝিঝি পোকার শব্দ, প্রতিটি নিঃশ্বাসে কোনো এক অদৃশ্য দৃষ্টির অনুভূতি। কিন্তু রহিমের মনে এখন আর ভয় ছিল না। হাঁটতে হাঁটতে সে একসময় থমকে দাঁড়াল। বাতাসে এক অদ্ভুত শীতলতা মিশেছিল। সে চোখ বন্ধ করল। পানির কুলকুল শব্দ শুনতে পেল। সে বুঝে গেল এটাই সেই বুটির পুকুর। পানি ছিল একদম স্বচ্ছ, তাতে তার প্রতিচ্ছবি ঝিলমিল করছিল। সে নিচু হল এবং পানি স্পর্শ করতেই এক আওয়াজ এলো, হে মানুষ, যদি তুই মন্দের জন্য স্নান করিস, তবে পুড়ে যাবি, আর যদি নেক কাজের জন্য স্নান করিস, তবে তোর শরীরে নূর ভরে যাবে। রহিম বলল, আমি কাউকে মারতে নয়, এক বন্দীকে মুক্ত করতে এসেছি। আমার নিয়ত খাঁটি। সে ধীরে ধীরে পানিতে নামল। পানি গায়ে লাগার সাথে সাথেই তার শরীরে হালকা জ্যোতি ছড়িয়ে পড়ল। সে চোখ খুলল। পুকুরটি একদম শান্ত ছিল। আবার সেই আওয়াজ এলো, এখন তুই সুরক্ষিত রহিম, যা ওই ধ্বংসাবশেষে সত্যকে মুক্ত কর। রহিম পানি থেকে উঠে এলো। কাপড় ভিজে গিয়েছিল, কিন্তু মুখমণ্ডল উজ্জ্বল দেখাচ্ছিল। সে সামনে এগিয়ে চলল। দূরে একটি কালো ইমারত দেখা যাচ্ছিল। সে ধীরে ধীরে হাঁটতে থাকল। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। ধ্বংসাবশেষের কাছে পৌঁছতেই বাতাস কিছুটা তপ্ত হয়ে উঠল। দেয়ালে অদ্ভুত সব চিহ্ন আঁকা ছিল, কোথাও কালো দাগ, কোথাও পোড়া পাথর। রহিম তার লাঠির ওপর ভর দিয়ে ভেতরে পা রাখল। ভেতরে পিন পতন নীরবতা। ছাদটা ভাঙাচোরা, মাঝখানে একটি লোহার খাঁচা ঝুলছিল। সেই খাঁচায় একটি কোকিল বন্দী ছিল। তার চোখে ছিল মানুষের মতো কষ্ট, আর ডানায় ক্লান্তির ধুলো। রহিম এগোতেই কোকিলটি বলে উঠল, থেমে যা মানুষ, তুই টে, জাদুকর যদি তোকে দেখে তবে তুই আর বেঁচে ফিরবি না। রহিম নিচু স্বরে বলল, আমাকে একটি সোনালি মাছ তোর কথা বলেছে, আমি তোকে মুক্ত করতে এসেছি। কোকিলটি কিছুক্ষণ চুপ থেকে বলতে লাগল, তুই সেই রহিম যাকে আল্লাহ সবরের ধৈর্যের শক্তি দিয়েছেন। যদি তাই হয়, তবে জেনে রাখ, তুই যার মোকাবিলা করতে এসেছিস সে মানুষ নয়, সে হলো ভয়ের এক ছায়া। রহিম বলল, আমি ভয় পেয়ে আসিনি কোকিল, ভয়ের জায়গা এখন বিশ্বাস দখল করে নিয়েছে। কোকিল বলল, তবে শোন, জাদুকর কালনের প্রাণ তার সোনার আংটিতে লুকিয়ে আছে। সেই আংটি তার ডান হাতের আঙুলে থাকে। যতক্ষণ ওটা তার হাতে আছে, কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। রহিম নিচু স্বরে জিজ্ঞেস করল, ওটা কিভাবে ভাঙব? কোকিল বলল, যখন তোর সাথে তার দেখা হবে,
রাগ বা তাড়াহুড়ো না করে শান্তভাবে তার চোখের দিকে তাকিয়ে থাকবে। চোখ সরিয়ে নিস না। জাদুকর দৃষ্টি দিয়ে মানুষের পরীক্ষা নেয়। যদি তোর মন কেঁপে ওঠে তবে তুই তার ছায়ায় বন্দী হয়ে যাবি। রহিম মাথা নুইয়ে বলল, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত যদি লড়াই লেখা থাকে তবে আমি তা পূর্ণ শক্তি দিয়ে করব। কোকিল মৃদুস্বরে বলল, আরও একটি শর্ত আছে। জাদুকর যদি তোকে দেখে ফেলে তবে তার কথার উত্তর দিবি না। সে তোর কণ্ঠস্বর দিয়ে তোর মন পড়ে ফেলবে। নীরব থাকাই হবে তোর হাতিয়ার। রহিম বলল, ঠিক আছে, আমি তোর কথা মানব। কোকিল ডানা ঝাপটে বলল, সে এখনই এসে পড়বে, লুকিয়ে পড়। রহিম একটি দেয়ালের পেছনে আশ্রয় নিল। কিছুক্ষণ পরই বাইরে পায়ের শব্দ শোনা গেল। প্রতিটি কদমে যেন মাটি কাঁপছিল। দরজা দিয়ে এক দীর্ঘদেহী লোক ভেতরে ঢুকল। মুখ সাদা সিঁদুরে মাখা, চোখ দুটো লাল আগুনের গোলার মতো। সেই ছিল কালন। সে খাঁচার কাছে এসে থামল। আজও কি কোনো সাহায্যকারী আসেনি কোকিল? তার কণ্ঠে ছিল বিষ। কোকিল বলল, তুই ক্লান্ত হোস না কালন। এত বছর ধরে আত্মাগুলোকে বন্দি করছিস, একদিন তুই নিজেই বন্দি হবি। সে হাসল, আমি বন্দি হব? আমি তো মৃত্যুকে নিজের আংটিতে বন্দি করে রেখেছি। রহিম তার আঙুলের দিকে তাকালো। সেই সোনার আংটি অদ্ভুত আলোয় জ্বলছিল। সে ধীরে ধীরে আড়াল থেকে বের হয়ে নিঃশব্দে পেছনে এলো। তার ছায়া দেয়ালে পড়তেই কালন হঠাৎ ঘুরে দাঁড়ালো। কে ওখানে? রহিম থমকে গেল। বাইরে আয় মানুষ, তোর নিঃশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছি। রহিম চুপ করে রইল। জাদুকর ধীরে ধীরে এগিয়ে এলো এবং হঠাৎ এক মন্ত্র পড়ল। বাতাস ভারী হয়ে গেল, ধুলো উড়ল আর পাখিরা স্তব্ধ হয়ে গেল। যদি তুই বেঁচে থাকিস তবে মরার জন্য তৈরি হ। রহিম ভাবল, এখনই সুযোগ। সে লাফ দিয়ে সামনে গিয়ে জাদুকরের আঙুল চেপে ধরল। দুজনেই মাটিতে পড়ে গেল। জাদুকর গর্জে উঠল, ছেড়ে দে আমাকে, না হলে তোর আত্মা এই আংটিতে বন্দি করব। রহিম বলল, যে আংটিতে তোর জান লুকিয়ে আছে ওটা এখন আর তোর কাজে আসবে না। সে সর্বশক্তি দিয়ে আংটিটি টেনে ধরল। জাদুকর মন্ত্র পড়তে লাগল, কিন্তু রহিমের ওপর কোনো প্রভাব পড়ল না। বুটির পুকুরের নূর এখন তার শরীরে ঝলমল করছিল। সে চিৎকার করে বলল, ইয়া আল্লাহ, এবং পুরো শক্তি দিয়ে আংটিটি ভেঙে ফেলল। আংটিটি ভাঙার সাথে সাথেই এক বিকট শব্দ হলো। আকাশে আগুনের শিখা দেখা দিল আর জাদুকর মাটিতে লুটিয়ে পড়ল। তার মুখে ছিল আতঙ্ক, চোখ দিয়ে ধোঁয়া বের হচ্ছিল। আমার জান, আমার আংটি! সে কাতরাতে লাগল। রহিম শান্তভাবে বলল, তোর আংটি নয়, তোর পাপ ভেঙে গেছে। জাদুকরের শিরাগুলো কালো হয়ে গেল। সে পড়ে রইল এবং কয়েক মুহূর্তের মধ্যেই তার দেহ ছাইয়ে পরিণত হল। ধ্বংসাবশেষের দেওয়াল চুইয়ে বাতাস বইতে শুরু করল। লোহার খাঁচাটি আপনা আপনি খুলে গেল। কোকিলটি উড়াল দিল এবং রহিমের সামনে মাটিতে এসে বসল। তার পাখনা থেকে আলো বিচ্ছুরিত হল এবং সে ধীরে ধীরে মানুষের রূপ ধারণ করল। সে ছিল একজন রাজকন্যা। রহিম পিছিয়ে গেল, তার চোখে ছিল বিস্ময়। রাজকন্যা মৃদু স্বরে বলল, তুমি আমাকে মুক্ত করেছ রহিম। আমি এই রাজ্যের রাজকন্যা ফেরদৌস। যে জাদুকরকে তুমি মেরেছ সেই আমার পিতাকে হত্যা করেছিল। রহিম বলল, রাজকন্যা, আমাকে তো শুধু একটি মাছ বলেছিল যে আপনাকে মুক্ত করলে আমার ভাগ্য বদলে যাবে। আমি জানতাম না যে আপনার মাধ্যমে এতগুলো আত্মা মুক্তি পাবে। রাজকন্যার চোখ পানিতে ভরে এলো। তোমার মহিমা এখন আকাশের লৌহে তাকদিরে লেখা হবে রহিম। রহিম ধীরে ধীরে বলল, আমাকে শুধু আমার বাড়ি ফিরে যেতে হবে। বিবি আর জাইনব আমার অপেক্ষায় আছে। রাজকন্যা হাসল, এখন তো তোমার জীবনের আসল সফর শুরু হলো রহিম। রহিম জাদুকরের ছাইয়ের সামনে দাঁড়িয়েছিল। সেই ছাই বাতাসে উড়ে যাচ্ছিল, যেন কোনো পুরনো পাপ মুছে ফেলা হচ্ছে। রাজকন্যা ফেরদৌস কিছুক্ষণ চুপ থেকে বলল, রহিম, তুমি বুঝতে পারছো না তুমি কত বড় কাজ করেছ। তুমি শুধু আমাকে মুক্ত করনি, বরং এই রাজ্যের উপর জেঁকে বসা অন্ধকারকে মুছে দিয়েছ। রহিম বলল, আমি তো শুধু তাই করেছি যা আমাকে শেখানো হয়েছে, সত্য থেকে না পালানো আর সবর করা। রাজকন্যার চোখে হাসির আভা ফুটে উঠল। যদি প্রতিটি গরিব তোমার মতো ধৈর্যশীল হতো তবে রাজ্যে কেউ ক্ষুধার্ত থাকত না। রহিম মাটিতে পড়ে থাকা ভাঙা সোনার টুকরোটি তুলে নিল। ওটা সেই আংটি ছিল যা এখন ধ্বংস হয়ে গেছে। সে বলল, এটাই ছিল জাদুকরের প্রাণ এবং সম্ভবত তার সব ধ্বংসের মূল কারণও। রাজকন্যা মাথা নেড়ে সাই দিল। সে এর মধ্যেই নিজের আত্মাকে বেঁধে রেখেছিল। সে ভেবেছিল সোনা তাকে অমরত্ব দেবে, কিন্তু সে জানত না যে অমরত্ব ঈমানে থাকে, জিনজিরে নয়। রহিম জিজ্ঞেস করল, এখন বলুন কি করতে হবে? মাছটি বলেছিল আপনাকে মুক্ত করার পর আরেকটি রহস্য উন্মোচিত হবে। রাজকন্যা আকাশের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, সেই রহস্য এখন সামনে আসবে, কিন্তু আগে তোমাকে বুটির পুকুরে ফিরে যেতে হবে। ওই পুকুরই তোমার ভাগ্যের শেষ চাবিকাঠি খুলে দেবে। রহিম কিছুক্ষণ ভেবে বলল, সেই পুকুর যা আমাকে নূর দিয়েছিল? রাজকন্যা বলল, হ্যাঁ রহিম,
ওই পানির মধ্যেই তোমার উদ্দেশ্যের জবাব লুকিয়ে আছে। রহিম জাদুকরের ছাই একটি কাপড়ে বেঁধে নিল এবং বলল, এই ছাই এখন আমার সাথে থাকবে, হয়তো এর মাধ্যমেই অন্য কোনো দরজা খুলবে। সে পুকুরের দিকে রওনা দিল। রাজকন্যাও তার সাথে ছিল। দুজনে কিছুক্ষণ কথা না বলে হাঁটতে থাকল। পথে রাজকন্যা বলল, রহিম, তুমি কি জানো, কালন একা ছিল না, তার পেছনে ছিল সেই মুখিয়া যে আমার বাবার সিংহাসন দখল করে নিয়েছে। সে এখন এই রাজ্যের মিথ্যা সুলতান হয়ে বসে আছে। রহিম অবাক হয়ে বলল, তার মানে সেই সুলতান জাফর যার সামনে আমি গিয়েছিলাম সে আসল সুলতান নয়? রাজকন্যা বলল, না রহিম, সে হলো মুখিয়া ফরিদ। সে কালনের সাথে মিলে আমার পিতাকে পুড়িয়ে মেরেছিল। কালন তাকে সাহায্য করার বদলে নিজের জাদুকরী শক্তি দিয়েছিল। রহিম মাথা নিচু করল। এখন আমি বুঝতে পারছি কেন দরবারে সুলতানের চোখে করুণা নয় বরং অহংকার ছিল। রাজকন্যা বলল, এখন সময় এসেছে সেই মুখিয়ার প্রতারণার পর্দা ফাঁস করার। যে ছাই তুমি নিয়ে যাচ্ছ ওটাই তার আসল চেহারা দেখিয়ে দেবে। রহিম জিজ্ঞেস করল, কিভাবে? যখন তুমি এই ছাই তার মুখে ছিটিয়ে দেবে তার আসল রূপ প্রকট হবে। জাদুকর আর মুখিয়ার আত্মা একে অপরের সাথে বাঁধা ছিল। জাদুকরের মৃত্যুর সাথে সাথেই তার চেহারা অস্থির হয়ে উঠেছে, শুধু এই ছাইয়ের স্পর্শ বাকি। রহিম কিছুক্ষণ চিন্তা করে বলল, তার মানে আমার পথ এখন প্রাসাদের দিকে। রাজকন্যা বলল, হ্যাঁ। রহিম বলল, আমিও তোমার সাথে চলব। এখন সেই দিন দূরে নয় যখন এই রাজ্যে আবার ইনসাফের, ন্যায় বিচারের সকাল হবে। দুজনে পুকুর পাড়ে পৌঁছাল। পানি ছিল একদম স্বচ্ছ, যেন কেউ সেখানে অপেক্ষা করছে। রহিম ছাইয়ের পোটলাটি খুলল, তা থেকে হালকা আলো বের হচ্ছিল। হঠাৎ পানিতে আলোড়ন সৃষ্টি হলো এবং সেই সোনালি মাছটি ভেসে উঠল। রহিম, তুই তাই করে দেখিয়েছিস যা শত শত বছরেও কেউ পারেনি। এখন তোর শেষ কাজ, এই ছাই নিয়ে প্রাসাদে যা এবং মিথ্যা সুলতানের মুখে ছিটিয়ে দে। ছাই তার মুখে লাগা মাত্রই তার আসল রূপ প্রকাশ পাবে। রহিম জিজ্ঞেস করল, যদি সে আমাকে চিনে ফেলে? মাছটি বলল, সে তোকে ভয় পায় রহিম, কারণ তুই তার জাদুর শিকড় কেটে দিয়েছিস। রহিম মাথা নুইয়ে বলল, তোমার শুকরিয়া সোনালি মাছ, তুমি এক গরিব জেলেকে সেই সাহস দিয়েছ যা আমিরদেরও থাকে না। মাছটি বলল, তোর সবার তোকে এমন কিছু বানিয়ে দিয়েছে যা তুই নিজেও জানিস না। এখন যা, মিথ্যার শেষ দেওয়ালটি ভেঙে দে। মাছটি আবার পানিতে অদৃশ্য হয়ে গেল। রহিম আর রাজকন্যা প্রাসাদের দিকে রওনা দিল। প্রতিটি কদমে রহিমের বুক দুরুদুরু করছিল, কিন্তু চোখে ছিল বিশ্বাসের চমক। রাজকন্যা বলল, যখন তুই দরবারে পৌঁছাবি লোকে তোকে চিনতে পারবে না, কিন্তু যখন মুখিয়ার চেহারা বদলে যাবে তখন সবাই সত্য জানতে পারবে। রহিম আর রাজকন্যা এখন প্রাসাদের সামনে। সেই উঁচু দেওয়াল আবারও সেই অহংকার দেখাচ্ছিল, কিন্তু রহিম এখন আর ভীত নয়। সে সেই দরজা দিয়েই প্রবেশ করল যেখান থেকে তাকে একদিন ধাক্কা দিয়ে বের করা হয়েছিল। প্রহরীরা তাকে আটকাতে চাইল, কিন্তু রাজকন্যার মুখ দেখে সবাই থমকে গেল। রাজকন্যা ফিরদৌস, এটা কিভাবে সম্ভব? তিনি বললেন, সম্ভব তাই হয় যেখানে সত্য পথ চলে। দরবারের ভেতরে মুখিয়া ফরিদ সুলতানের পোশাকে বসেছিল। তাদের দেখে সে স্তম্ভিত হয়ে গেল। রাজকন্যা, তুমি জীবিত? রহিম বলল, হ্যাঁ, আর তোর মিথ্যার দিন এখন শেষ হলো ফরিদ। মুখিয়া পিছিয়ে যেতে লাগল। রহিম, তুই এখানে কি করছিস? আমি তো তোকে বের করে দিয়েছিলাম। রহিম তার চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, তুই আমাকে নয়, নিজের কালকে বের করে দিয়েছিলি। সে ছাইয়ের পোটলাটি খুলল এবং ফরিদের মুখে ছুঁড়ে মারল। ছাই স্পর্শ করতেই ফরিদের মুখ জ্বলতে লাগল। সে চিৎকার করে উঠল, না না, এটা কি হচ্ছে? তার চেহারা গলতে শুরু করল এবং আসল রূপ প্রকট হল। সে সেই মুখিয়াই ছিল যার মুখে ছলনা আর লোভ লেখা ছিল। দরবারীরা অবাক হয়ে গেল, আরে এ তো মুখিয়া ফরিদ, তার মানে এতদিন আমরা এক মিথ্যা সুলতানের সেবা করেছি। ফরিদের চিৎকার দরবারে প্রতিধ্বনিত হল। তার দেহ ছাইয়ে পরিণত হয়ে মেঝেতে পড়ে রইল। রাজকন্যা বললেন, এটাই ছিল ইনসাফ। এখন আসল সুলতান আবারও তার মর্যাদা ফিরে পাবেন। রহিম মাটির দিকে তাকিয়ে বলল, খোদার কসম, সত্য কখনো মরে না। দরবারে হাততালির শব্দ ফেটে পড়ল। লোকে রহিমের দিকে তাকালো। ওই সেই লোক যে আমাদের ইনসাফের পথ দেখিয়েছে। রাজকন্যা তার হাত ধরে বললেন, এখনই রাজ্য তোমার নামে রহিম। রহিম বিনম্রভাবে বলল, আমার রাজত্ব চাই না রাজকন্যা, আমি শুধু বাড়ি ফিরে যেতে চাই। বিবি আর জয়নাব আমার অপেক্ষা করছে। রাজকন্যা বললেন, রহিম, এখন তুমি শুধু তোমার বাড়ির নও, পুরো রাজ্যের আশ্রয়। তোমার গল্প মানুষের মনে রহমত হয়ে বেঁচে থাকবে। রহিম মাথা নিচু করে বলল, আমার গল্পে যদি কিছু থাকে তবে তা আল্লাহর সাবার আর তোমার বাবার আত্মার দোয়ার ফল। রাজকন্যার চোখ ভিজে এলো। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, এখনই রাজ্যে আবার শান্তি ফিরবে। ফরিদের ছাই মেঝেতে ঠান্ডা হয়ে পড়েছিল।
রহিম কিছুক্ষণ ওটার দিকে তাকিয়ে বলল, ইনসাফ পূর্ণ হল। কিন্তু রাজকন্যা ফেরদৌসের চোখে ছিল এক অদ্ভুত নীরবতা। তিনি বললেন, রহিম, এখনও সব শেষ হয়নি, সত্যের শেষ পর্দাটি এখনও বাকি আছে। রহিম অবাক হয়ে বলল, আরও রহস্য আছে রাজকন্যা। তিনি ধীরে ধীরে ছাইয়ের কাছে গেলেন এবং আঙুলে কিছুটা তুলে নিয়ে বললেন, এর মধ্যে আমার বাবার আত্মার আওয়াজও চাপা পড়ে আছে। মনে আছে সেই দিনের কথা, যখন বলেছিলাম মাছটি তোমাকে ডেকেছে? সেই সোনালি মাছটি আসলে সেই আত্মা ছিল যাকে জাদুকর বন্দি করেছিল। রহিম চমকে উঠল। তার মানে সেই মাছ, সেই কোকিল আর তুমি তিনজনের কোনো সম্পর্ক ছিল? রাজকন্যা মাথা নুইয়ে বললেন, হ্যাঁ, আমরা তিনজনই এক রহমতের অংশ ছিলাম। যখন জাদুকর আমার বাবাকে পুড়িয়ে মারল, তখন সে আমার অস্তিত্বের এক অংশ ভেঙে কোকিল বানিয়ে দিয়েছিল, আর অন্য অংশটি সেই মাছে। আমাদের তকদির একে অপরের সাথে বাধা ছিল, আর তুমি হলে সেই মাধ্যম যে আমাদের সবাইকে মুক্ত করলে। রহিমের চোখ ভিগড়ে এলো। সে নিচু স্বরে বলল, তাহলে সেই সোনালি মাছ মানুষ ছিল না, তোমার আত্মার অংশ ছিল? রাজকন্যা বললেন, হ্যাঁ রহিম, আর এই কারণেই তোমাকে বেছে নেওয়া হয়েছিল। সে তোমার মধ্যে সেই সততা দেখেছিল যা কোনো রাজার মধ্যেও ছিল না। রহিম বলল, আমি তো শুধু এক গরিব জেলে ছিলাম, যার জালে কোনোদিন মাছ ধরা পড়ত না। রাজকন্যা হাসলেন, এই জন্যই তো তোমাকে বেছে নেওয়া হয়েছে, কারণ আল্লাহ সবসময় সেই হৃদয় দেখেন যা ভাঙা হলেও কারো কাছে নত হয় না। তিনি এগিয়ে গিয়ে বললেন, এখন তোমার আরও একটি কথা জানা উচিত। আসল সুলতান কখনো মরেননি। জাদুকর তার দেহা পুড়িয়েছে, কিন্তু তার আত্মা এই রাজ্যের পানিতে মিশে গিয়েছিল। যখন তুই বুটির পুকুরে স্নান করলি, তখন সেই আত্মা তোকে নিজের রহমত দিয়ে ঢেকে নিয়েছিল। রহিম চমকে উঠল, তাহলে সেই নূর যা আমার শরীর থেকে বেরোচ্ছিল? রাজকন্যা বললেন, ওটা তোর ভেতরে আল্লাহর কুদরতের আসার ছিল। ওই নূরই তোকে জাদুকরের হাত থেকে বাঁচিয়েছে। রহিম বলল, রাজকন্যা, এখন রাজ্য আপনার অপেক্ষা করছে, আপনিই এর আসল উত্তরাধিকারী। তিনি বললেন, রহিম, আমার কাজ এখন শেষ। এখন এই রাজ্যের এমন একজনকে প্রয়োজন যে সত্যের জন্য নিজের জীবন বাজি রাখতে পারে। রহিম বলল, কিন্তু আমি রাজত্ব চালাতে পারবো না। তিনি হাসলেন, রাজত্ব তলোয়ার দিয়ে নয়, সংকল্প দিয়ে চলে। তুই সেই মানুষ যে খালি জাল নিয়েও আশা ছাড়িস না। রহিম গভীর শ্বাস নিল। আমাকে এখন শুধু বাড়ি ফিরতে হবে। বিবি আর জায়নাব আমার জন্য অপেক্ষা করছে। রাজকন্যা বললেন, যখন তুই ফিরবি, তোর কুড়ে ঘরই এখন তোর মুকুটের পরিচয় হবে। রহিম মাথা নিচু করল। আমার গল্প থেকে যদি কেউ সাবর অর্থাৎ ধৈর্য শিখতে পারে, তবে সেটাই আমার পুরস্কার। দুজনে প্রাসাদ থেকে বেরোল। পথে বাতাস ছিল শান্ত। রহিমের ভেতরে তুফানও এখন থেমে গেছে। সে যখন গ্রামে পৌঁছালো, দেখল বিবি চৌখাটে বসে আছেন। রহিমকে দেখা মাত্রই তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। জায়নাব দৌড়ে এলো, আব্বা, তুমি সত্যিই ফিরে এসেছ। রহিম দুজনকে বুকে জড়িয়ে ধরল এবং বলল, আজ ভাগ্যও ফিরে এসেছে মা। সেই রাতে সে সব খুলে বলল, মাছের আওয়াজ, বৃদ্ধার কথা, কোকিলের বন্দিদশা আর জাদুকরের মৃত্যু। বিবি শুনতে লাগলেন, তার চোখে বিশ্বাসের জ্যোতি জ্বলছিল। জায়নাব বলল, আব্বা, সেই সোনালি মাছ কি আবার আসবে? রহিম বলল, না মা, সে আর আসবে না, এখন তার রহমত আমাদের ঘরেই রয়ে গেছে। বিবি বললেন, রহিম, এখন তুমি আর সেই মানুষ নও যে আগে ছিলে। রহিম উত্তর দিল, আমি সেই একই মানুষ, শুধু এখন আমার জাল খালি নয়, বরং দোয়ায় ভরা। সে হাসল। বিবি তার কপালে হাত রেখে বললেন, তোমার ধৈর্য তোমার ভাগ্য বদলে দিয়েছে। রহিম আকাশের দিকে তাকিয়ে বলল, ইয়া আল্লাহ, তুমি যদি আমাকে কিছু শিখিয়ে থাকো, তবে তা হলো, যখন মন সত্য থাকে তখন জাল কখনো খালি ফেরে না। বাতাস মৃদু বইছিল, যেন দূর থেকে সেই সোনালি মাছ বলছে, রহিম, তুই এখন আর কপাল নয়, রহমতের লিখন হয়ে গেছিস। সকালের আলো জানলা দিয়ে ভেতরে এলো। রহিম মসজিদের আঙিনায় একা বসেছিল। মাথা নিচু করে তার ঠোঁট নিচু স্বরে দোয়ায় নড়ছিল। সে বলল, ইয়া আল্লাহ, তুমি যদি আমাকে ইজ্জত দিয়ে থাকো, তবে আমাকে তা থেকে বাঁচিয়েও রেখো, কারণ সম্মান ধরে রাখা শক্তির চেয়েও বড় পরীক্ষা। বিবি পেছন থেকে মৃদু স্বরে বললেন, রহিম, এখন তোমার নাম সবার মুখে মুখে, লোকে তোমাকে সুলতান বলতে শুরু করেছে। রহিম চোখ তুলে বলল, বিবি, আমি সেই জেলেই যার একসময় কুড়ে ঘরে রুটি জোগানোও কঠিন ছিল। লোক যদি আমাকে সুলতান বলে, তবুও আমি নিজেকে সেই ক্ষুধা থেকে আলাদা করতে পারবো না। দুপুরে দরজায় কড়া নাড়ার শব্দ হলো। জায়নাব বাইরে দেখল রাজকন্যা ফেরদাউস দাঁড়িয়ে আছেন। তিনি বললেন, রহিম, তোমাকে প্রাসাদে আসতে হবে, রাজ্যের মুরব্বীরা তোমার অপেক্ষা করছেন। রহিম বলল, রাজকন্যা, আমি তো সব ছেলে দিয়েছি, এখন আমার কাছে এই ঘরই প্রাসাদ। তিনি বললেন, রহিম, তুমি ভাবছো গল্পটি তোমার সাথেই শেষ হয়ে গেছে, কিন্তু না, এখন তোমার দোয়াই এই রাজ্যের দায়িত্ব। রহিম বলল,
যদি রাজ্যের আমার সাবারের প্রয়োজন হয় তবে আমি রাজি আছি, কিন্তু আমার একটি শর্ত আছে, আমি কোনো তখ্তে বসব না। রাজকন্যা বললেন, তোমার এই শর্তই তোমাকে তখ্তের চেয়েও উপরে রাখে। রহিম তার সাথে যেতে রাজি হলো। দুজনে দরবারে পৌঁছালো। বৃদ্ধ উজিররা বললেন, সুলতান রহিম, এখন এই মুকুট আপনার মাথায় থাকা উচিত। রহিম বলল, আমি মুকুট চাই না। আমি চাই যেন কেউ ক্ষুধার্ত না থাকে, কেউ দরজা থেকে ফিরে না যায়। রাজকন্যা বললেন, তুমি তাই বললে যা আমার বাবা সব সময় বলতেন, রাজত্ব ইনসাফে থাকে, শাসনে নয়। রহিম বলল, যদি সত্যিই আমার কিছু করার অধিকার থাকে তবে আমি এই প্রাসাদের দরজা সব সময় খোলা রাখব। প্রতিটি গরিব ভেতরে আসবে এবং অন্ন পাবে, এটাই হবে আমার শাসন। উজিররা মাথা নত করে বললেন, এখন এই রাজ্যে আবার রহমত বর্ষিত হবে। রহিম বলল, রহমত তখনই টিকবে যতক্ষণ সবর বা ধৈর্য বেঁচে থাকবে। সন্ধ্যা নামলে রহিম একাকী প্রাসাদের ছাদে গেল। আকাশের দিকে তাকিয়ে বলল, ইয়া আল্লাহ, আমি তাই দেখেছি যা এক গরিব কল্পনাও করতে পারে না। এখন আমি আর কিছু চাই না, শুধু এতটুকু যে যতক্ষণ আমি বেঁচে থাকব কারো মন যেন না ভাঙে। বাতাস বইছিল, তার পাগড়িপা সামান্য নড়ল এবং তার সেই দিনের কথা মনে পড়ল যখন এই দরজাই তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল। সে মনে মনে বলল, দেখো, এখন সেই দরজাই সবার জন্য খোলা। রাতে যখন সে নিজের কামরায় ফিরল, বিবি জিজ্ঞেস করলেন, রহিম, এখন কি মনে শান্তি মিলল? সে বলল, বিবি, শান্তি তখনই হবে যখন সবাই তাই পাবে যা আমাদের নসিবে জুটেছে। জাইনাব কাছে এসে বলল, আব্বা, তুমি তো এখন সত্যি সত্যিই সুলতান হয়ে গেলে। রহিম হাসল, না মা, সুলতান সে নয় যে মুকুট পরে, সুলতান সেই যে নিজের দারিদ্র্যের দিনগুলো ভুলে যায় না। ভোরে ফজরের আজান হলো। রহিম উঠে দাঁড়ালো। বাইরে মানুষের ভিড়, সবাই তার দোয়া নিতে এসেছে। সে বলল, আমি কোনো পীর নই, কোনো শাহেনশাহ নই, আমি শুধু সেই জেলে যে একটি সোনালী মাছকে মুক্তি দিয়েছিল। ভিড়ের মধ্য থেকে কেউ একজন জিজ্ঞেস করল, সেই মাছটির কি হলো রহিম? সে বলল, সে এখন প্রতিটি হৃদয়ে আছে যে সবর করে এবং পরিশ্রমে বিশ্বাস রাখে। সময় বয়ে চলল। রহিম বৃদ্ধ হল, কিন্তু তার নাম প্রতিটি মুখে সম্মানের সাথে উচ্চারিত হতে লাগল। জীবনের শেষ নিঃশ্বাসে সে জাইনাবের হাত ধরে বলল, মা, যদি কখনো তোর সময় খারাপ আসে তবে মনে রাখিস, সময় খারাপ হয় না, পরীক্ষা ভালো বা মন্দ হয়। বিবির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি বললেন, রহিম, তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ। রহি বলল, না বিবি, এখন আমি সেখানে যাচ্ছি যেখানে সেই সোনালী মাছটি আমার জন্য অপেক্ষা করছে। তার কণ্ঠস্বর ক্ষীণ হয়ে আসছিল, কিন্তু ঠোঁটে ছিল হাসি। সবর কখনো বৃথা যায় না। তার চোখ বন্ধ হয়ে গেল এবং বাতাসে সেই হালকা সোনালী আভা ছড়িয়ে পড়ল, যা একসময় তার জালে ধরা দিয়েছিল। লোকে বলতে লাগল, দেখো, আকাশে নূর ছড়িয়ে পড়েছে। রহিমের সময় ফুরিয়ে এলো, কিন্তু তার দোয়া রয়ে গেল। বহু বছর কেটে গেল। সেই রাজ্যের প্রান্তে একটি পুকুর আজও আছে, যেখানে মাছেরা সোনালী আভাল খেলা করে। লোকে বলে, যদি কেউ ধৈর্য নিয়ে সেখানে জাল ফেলে তবে আজও সেই সুরের প্রতিধ্বনি শুনতে পায়। রহিম, তোর সবর আজও বেঁচে আছে। কাহিনী সমাপ্ত। প্রিয় দর্শক, প্রতিদিন নতুন ভিডিও পেতে আমাদের ইসলামিক ইতিহাস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো ও সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।